গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই, সবাই নিজের নিজের সংগঠনের সঙ্গে যখন ভোট আসবে সবাই এক আছে। দিদি যাকে ক্যান্ডিডেট করবেন সবাই মিলে ওই জোড়া ফুল চিহ্নেই ভোট দিতে বলবে, তাদের তো নিজের সিম্বল নাই, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আদ্রা রেল শহর এলাকায় রঘুনাথপুর 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করেন। এই শোভাযাত্রার পৌরোহিত্য করেন রঘুনাথপুর 1 নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তুফান কুমার রায়। এই শোভাযাত্রাকে শোভাবর্ধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা সরস্বতী বাউরি ও নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব। এছাড়াও তৃণমূল কংগ্রেসের অগণিত কর্মী সমর্থকেরা। এই শোভাযাত্রার মাধ্যমে মূল আকর্ষণ হিসেবে ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী প্রকল্পগুলি নানানভাবে সাজিয়ে তুলেছে শোভাযাত্রার মাধ্যমে। মূল উদ্দেশ্য হল 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচনে কোমর বেঁধে নামার প্রস্তুতি পর্ব। শোভাযাত্রা পরিক্রমা করার পরে উন্নয়নের পাঁচালী টেলিফিল্মের মাধ্যমে সকল কর্মী সমর্থকদের সামনে উপস্থাপন করা হয়। নেতা তুফান কুমার রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা দিদির সৈনিক, দিদির নির্দেশ মতো আমরা তার উন্নয়নমূলক প্রকল্পগুলি সামনে রেখে আজকে এই শোভাযাত্রা সাজিয়ে তুলেছিলাম। আপনারা জানেন তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে এবং সাথে থাকেন, তাই আমরা প্রত্যেককে অনুরোধ করছি কোনো মিথ্যে প্রলোভনে কেউ পা দেবেন না। দিদি আপনাদের পাশে আছে এবং পাশে থাকবেন, তাই এবারের নির্বাচন বিজেপিকে বিসর্জন দিয়ে আমরা পুরুলিয়াতে 9টি আসনে বিপুল ভোটে জয়যুক্ত করে দিদিকে উপহার তুলে দেব। আমাদের যে পুরুলিয়া জেলার মাননীয় সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, উনি 5 বছরে কি কাজ করেছেন পুরুলিয়ার মানুষ ভালো করে বুঝে গেছে। কারণ কেন, ওই যে সত্যি যদি পুরুলিয়ার ভালো চাইতেন আজকে ওরা সেন্ট্রাল গভর্নমেন্টের বড় বড় প্রকল্পগুলো পুরুলিয়ায় নিয়ে আসতেন। পুরুলিয়ায় কি জায়গার অভাব? আজকে কি করেছেন উনি পুরুলিয়ার নিয়ে? পুরুলিয়ার সব রকমের, ওনার সঙ্গে তো 6টা এমএলএ আছে, কি কাজ করেছে? করোনাকালে ওনার দেখা নেই, হারিয়ে গেছিল। আজকে দেখুন 100 দিনের টাকা যে বন্ধ হয়ে গেছে, 100 দিনের টাকা নিয়ে কোনো আওয়াজ তুলছে উনি কি না 100 দিনের টাকাটা কেন বন্ধ করা হবে? আরে আপনি তো পুরুলিয়ার এমপি আছেন, আপনি পুরুলিয়ার নিয়ে 100 দিনের কাজটা চালু করাতেন। 6টা যে এইখানে তো আপনার 6টা বিধায়ক, 6টা বিধায়ককে দেখেছেন কোনোদিন আওয়াজ তুলতে কি না কেন এইখানে যে সেন্ট্রাল গভর্নমেন্টে ইন্দিরা আবাস টাকার বন্ধ কেন বন্ধ হবে? যদি কোথাও কিছু হয়েছে, আমরা তো 6 জন এখানে বিধায়ক আছি, আমি এমপি নিজে আছি, পুরুলিয়া জেলার টাকাটা তো ছাড়া হতো। উনি কোনো আওয়াজ তুলেছেন? কোনো রকম কোনো আওয়াজ নেই। এই জন্যে পুরুলিয়া জেলার মানুষ পুরো বুঝে গেছে যে এদেরকে ভোট দিয়ে কোনো ফায়দা নেই, এরা শুধু ভাওতাবাজি, বড় বড় কথা বলা ছাড়া এদের কোনো কাজ নেই। এই জন্য এই যে সামনে 2026-এ ভোট আসবে, এই 2026-এ পুরুলিয়া জেলার 9টাকে 9টা বিধানসভায় বিজেপিকে বিদায় দেবে এখানে জনগণ। মানুষ পুরো প্রস্তুত আছে জোড়া ফুল চিহ্নকে ভোট দিয়ে বিজেপিকে 2026-এ পুরুলিয়া জেলার থেকে বিদায় দেওয়ার জন্য। ইডি, সিবিআই মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ওদের হেড অফিস, শুধু এখানে পড়ে আছে। আরও কি আদার্স? আজকে যত রকমের ওরা নেতাকে দুর্নীতিতে পাচ্ছে, কোথায় ওরা বিজেপি জয়েন করছে দেখুন, ওরা দুধে ধুয়েলা হয়ে যাচ্ছে। ওদেরকে ওয়াশিং মেশিনে ওয়াশ করে বিজেপি একদম বলছে এর মতো ইমানদার নেতা নেই। এইটাই তো বিজেপির অরিজিনাল চরিত্র। এই জন্য এই বিধানসভা 2026-এ আমাদের পুরুলিয়া জেলার মানুষ 9কে 9 সিট জিতিয়ে দিদির হাত শক্ত করে 4র্থবারে মুখ্যমন্ত্রী দিদিকে করবে, আর 9টা বিধানসভার এমএলএকে জিতিয়ে দিদিকে উপহার দেবে। কি নাম আপনার? আমার নাম তুফান কুমার রায়, আমি রঘুনাথপুর ব্লক 1-এ আইনটা সভাপতি। ধন্যবাদ।